আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ছোট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ সকাল 10টা থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো এখন আমি ড্রয়িং রুমটা পরিষ্কার করে নিচ্ছি। তো সোফাগুলো প্রথমে পরিষ্কার করে এখন আমি ক্যাবিনেটগুলো পরিষ্কার করে নিচ্ছি। কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি বুক সেলফটা পরিষ্কার করে চলে আসলাম। তো বুক সেলফটা মুছে নিচ্ছি আমি। বুক সেলফটা মুছে নেওয়ার পর এখন আমি চলে আসলাম টবগুলো মুছতে। এই টবগুলো হচ্ছে হাতে বানানো হয়েছে, কাগজের তৈরি। যে আমার বাচ্চাদের পুতুল এখানে থাকে। পুতুল আসলে আমি বেডরুমে রাখতে দিই না, ওরা যখন একটু বড় হবে তখন একটু আমি ফেলে দেব। কিন্তু আসলে বাসার ভিতরে রাখা উচিত না, আমি জানি, কিছু করার নেই। তো হচ্ছে আমি এই টবটা মুছে নিলাম। এখন এই পাশে একটা আছে, সেটাও মুছে নিচ্ছি। এখন আমি ওয়ালমেট গুলো মুছে নেব। এই দেখেন, এটা হচ্ছে কমলা ঝাড়। এটা হচ্ছে আমি নিজে বানিয়েছি। কেমন হয়েছে বলবেন। আমার বাসায় অনেক কিছু জিনিস রয়েছে, সেগুলো আমি নিজের হাতে বানিয়েছি, আপনাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। এই দেখেন আমার ড্রয়িং এর লোক। ড্রয়িং রুমটা আমার গুছানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আমি গুছিয়েছি। এখন চলে আসলাম রান্নাঘরে। তো আমার হাজবেন্ড হচ্ছে মাছ কিনে দিয়ে গেছে। দেখেন এখানে হচ্ছে শোল মাছ আছে, শোল মাছটা আমি কেটে নিয়ে আসছে বাজার থেকে। আর হচ্ছে এখানে কই মাছ আর শিং মাছ আছে, এগুলো তো আর কাটা যায় না। এই দেখেন আমি শোল মাছটা এখন পরিষ্কার করে নিচ্ছি। এই মাথাটা পরিষ্কার করতে হবে, কাটতে হবে। ওরা শুধু মাঝখানে ফেলে দিয়েছে। মাথাটা আমি হচ্ছে পরিষ্কার করে এখন হচ্ছে কেটে ভালো করে এটা কেটে নিয়েছি। দেখো এখন আমি ভালো করে পরিষ্কার করে নেব মাছটা। আর আমার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ছোট করে লাইক দিয়ে যাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখেন আমার মাছটা আমি প্রায় আমার ধোয়া শেষ। এই দেখেন আমি লাস্ট একবার ধুতেছি। আমার মাছগুলো একদম চকচকে হয়ে গেছে, পরিষ্কার পানি বের হইতেছে মাছ থেকে। দেখেন একদম পরিষ্কার হয়ে গেছে। এখন আমি সেই মাছগুলোকে কাটতে চলে আসলাম। কই মাছ, সেই মাছগুলো, এই যে প্রথমে আমি কই মাছগুলো কাটবো। তো এইগুলা কাজের খেলাদের কাটতে দিলেও কাটে না ওরা বলে আমরা কাটতে পারি না এগুলা। তো কি করার, আমাকেই কাটতে হয়। তো আমি এখন কাটা শিখে গেছি, আমার এখন কাটতে কোনো রকম লাগে না, আমি কাটতে পারি এখন, মাশাআল্লাহ। এই দেখেন মাছটা হচ্ছে প্রথমে মাথায় ধরে তারপর হচ্ছে দুই পাশে কাটা কেটে এখন হচ্ছে মাছের আঁশগুলো চেঁচে নিচ্ছি। তো অনেক নতুন আপুরা আছেন যাদের নতুন সংসার হয়েছে, অনেকে হয়তো মাছ কাটতে পারেন না, তাদের এই ভিডিওটা উপকারে আসবে আশা করি। তো দেখেন মাছগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি। এখন আমি একটা হচ্ছে ফুলকাগুলো কেটে ফেললাম। এখন যে পেটের এইদিকে হচ্ছে একটা থাকে, ওইটাও আমি কেটে নিচ্ছি। আর ভুঁড়িগুলা অটোমেটিকলি হচ্ছে মাথার দিকে বের হয়ে যাবে। দেখেন মাছটা কাটার পরে লাফাচ্ছিল। কই মাছের জান অনেক শক্ত। আমি একে একে কই মাছগুলো সব কেটে নিয়েছি। এখন আমি শিং মাছগুলো কাটবো। শিং মাছগুলো একদম তাজা ছিল।
আসলে অনেকে লবণ দিয়ে মেরে মাছটা কাটে, কিন্তু আমার লবণ দিয়ে মেরে কাটতে ভালো লাগে না। তো আমি তাজাটাই কেটে নিচ্ছি। তো মাথার এখানে এটা ধরারও প্রসেস আছে। তো এই প্রসেস মতো ধরতে পারলে এটা আর কোনো নড়াচড়া করতে পারবে না। আমি দেখেন 2 পাশেরই কাটা কেটে ফেলছি, আর এখানে আর কোনো ভয় নেই। এখন আমি মাছটা ইজিলি কাটতে পারবো। মাছগুলো অনেক নড়াচড়া করতেছিল, লাফাচ্ছিল। কাজের খালাকে বলেছিলাম মাছগুলো কেটে দিতে, উনি বলছে যে এগুলো আর কাটতে পারে না, অন্য আমাকে নাকি কাটা দেয়। তো আমি কাটতেছি। প্রায় এখানে 1.5 কেজির মতো আছে কই শিং মাছ মিলে। তো আমার বেশিক্ষণ টাইম লাগে না এগুলা কাটতে। পরিষ্কার করে নেবো। এখন দেখুন সবগুলা মাছ কাটা হয়ে গেছে আমার। এখন আমি এগুলো একে একে ঘষে পরিষ্কার করে নেবো। যেটা হচ্ছে আমার মাটির, আমি জানি না এটাকে কি বলে। তো এটা অনেক সুন্দর, মাছগুলা পরিষ্কার হয়ে যায় ঘষা দিলেই। দেখেন আমি মাছগুলো একদম পরিষ্কার করে নিতেছি। কত ময়লা বের হইতেছে মাছ থেকে। দেখেন আমার মাছটা একদম চকচকে হয়ে গেছে। এখন একে একে আমি কই মাছগুলা হচ্ছে তো এইভাবে পরিষ্কার করে নেব। এখন হচ্ছে শিং মাছ পরিষ্কার করে নেব। শিং মাছটা আমি একইভাবে পরিষ্কার করে নেব। শিং মাছটা অনেকভাবে পরিষ্কার করা যায়। যারা গ্রামে থাকেন, যাদের কাছে পেঁপে পাতা আছে, তারা পেঁপে পাতা দিয়ে ঘষা দিলে কিন্তু মাছটা পরিষ্কার হয়ে যায় ইজিলি। আর হচ্ছে পেঁপে খোসা আছে, ওটা হচ্ছে ব্লেন্ডার করে মাখিয়ে রাখলেই হচ্ছে পরিষ্কার হয়ে যায়, একদম সাদা হয়ে যায়। কিন্তু আমার কাছে দুটার একটাও ছিল না, তাই আমি এভাবে পরিষ্কার করে নিতেছি। তো আমার মাছটা দেখতেই পাচ্ছেন পরিষ্কার হয়ে গেছে একদম। আমি এইভাবেই হচ্ছে একে একে সব মাছগুলাই হচ্ছে পরিষ্কার করে নেব। ওদের ফাইনাল লুকটা দেখাবো মাছে। দেখেন আমার মাছটা একদমই পরিষ্কার হয়ে গেছে, চকচকে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমার মাছগুলো সব পরিষ্কার করা শেষ হয়ে গেছে। এখন আমি যেখানে মাছ কেটে ধুয়েছিলাম সেটাও আমি পরিষ্কার করে নিয়েছি। এটাই হচ্ছে আমার রান্নাঘরের একটা জায়গা। এই মাছ আমি 3 দিনের জন্য 3 ভাগে ভাগ করেছি। এখন আমি শোল মাছ রান্না করার জন্য কড়াইতে তেল গরম দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আস্ত জিরা। জিরা দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব 4-5টা কুচি করা হচ্ছে পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ ফালি। তো শোল মাছটা আমি ভুনা করবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ। লবণটা আগে দিলে হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে যায়। নেড়েচেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব আদা পেস্ট। এর মধ্যে দিয়ে দিব আমি আবার রসুন পেস্ট। রসুন পেস্টটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিব মরিচের গুঁড়া। এবং লাস্ট পর্যায়ে আমি এখন দিয়ে দিব জিরা গুঁড়া। জিরা গুঁড়া দেওয়ার পরে এখন আমি এটা ভালো করে ভেজে নেব মশলাটা। মশলাটা ভালো করে ভাজার পরে এর মধ্যে আমি পানি অ্যাড করতেছি। আমি একবারে এখানে পানি দিয়ে দিচ্ছি, আমি এর মধ্যে আর কোনো পানি অ্যাড করব না। এখন আমার মশলাটা বলক আসার অপেক্ষায়। দেখেন আমার মশলা বলক এসে পড়ছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব একে একে। শোল মাছটা এভাবে রান্না করলে ভালো
তো তেলের মধ্যে এটা ভেজে নিলে পারলে হচ্ছে এটা শক্ত হয়ে যায়, মাছ খেতে ভালো লাগে না। তো আমি তার জন্য মশলাটা আগে কষিয়ে পানির মধ্যে এটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। এভাবে আস্তে আস্তে এখন এটা ভুনা হয়ে যাবে। নেড়েচেড়ে আমি মিক্স করে এখন আমি হচ্ছে ঢেকে দেব। আর যদি এই রেসিপিটা ভালো লাগে আপনারা এটা রেসিপিটা ফলো করতে পারেন, তো খেতে অসাধারণ হয়। তো এই দেখেন আমি আবার 5 মিনিট পরে চলে আসলাম। এখন আমি একটু নেড়ে দেব, এটা আস্তে আস্তে কালার হবে। চুলার আঁচটা আমি কমিয়ে দিয়ে আবার ঢেকে দিব। এখন আবার চলে আসলাম 10 মিনিট পরে। চুলার আঁচটা আমি একদম লোয়ে। এই দেখেন আমার মাছটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আবার আমি ঢেকে দেব। আবার 5 মিনিট পরে চলে আসলাম। এই দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি ঢেলে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই দেখেন কালারটা অনেক সুন্দর আসছে, খেতেও অসাধারণ হয়েছিল। এখন আমি কিচেনটা ক্লিন করে নেব। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। রান্নার পরে কিচেনটা পরিষ্কার করাই হচ্ছে মনে হয় আমার কাছে আসল কাজ। এখানে আমি সিঙ্কগুলো একদম পরিষ্কার করে নেব। কিচেনটা পরিষ্কার করা হয়ে গেছে। দেখেন আমার কিচেনের ফাইনাল লুক। আর ওই চুলায় আমি দুধ জাল দিচ্ছি বাচ্চাদের জন্য। এখন হচ্ছে বিকেলবেলা। তো বিকেলবেলা একটা পার্সেল চলে আসছে বাসায়, দেখবো এখানে কি আছে। আমার হাজবেন্ড পার্সেলটা অর্ডার করছিল। দেখতে পাচ্ছি এখানে আমার বই আছে, বই অর্ডার করছিল। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে মতামত জানাতে ভুলবেন না। আমার আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।